হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস লাইফস্টাইল। আজকে বানাবো সুপার টেস্টি আলু টিকি চাট। তার জন্য আমি কয়েকটি আলু বয়েল করে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নিয়ে এর মধ্যে মেশাচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি। আমি একটু চিনে বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, মানে ক্রাস্ট করে নিয়েছিলাম, সেটাকে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে মেশাবো একটি ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম, ভাজা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর একটু আমচুর পাউডার দিয়ে। সেটাকে আমি 1 টেবিল স্পুন মতো মিশিয়ে নিলাম। আর মেশাবো পরিমাণ মতো নুন। তারপর সমস্ত মিক্সচারগুলোকে আমি ভালো করে মিশিয়ে আলু মিক্সচারগুলো থেকে আমি এরকম ছোট ছোট টিকিয়ার মতন বানিয়ে নিয়েছি। সেগুলোকে আমি একটু সুজি দিয়ে কোট করে নেব, যাতে ভাজার সময় এগুলোকে একটু ক্রিস্পি হয়। আমার আলুর মিশ্রণটি একটু আমার নরম লাগছিল বেশি, তাই আমি তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু মানে বাইন্ডিং হিসেবে মিশিয়েছিলাম। আপনারা কর্নফ্লাওয়ারকে বাইন্ডিং হিসেবে মেশাতে পারেন, বা বেসনকে একটু কড়াইতে নেড়ে নিয়ে সেটাকেও কোটিং হিসেবে ব্যবহার করতে পারেন, বা এই হিসেবে যাতে বাইন্ডিং হিসেবে ব্যবহার করতে পারেন। আমি যে ফ্রাইং প্যানে ভাজবো সেটার জন্য আমি ইন্ডাকশান অন করে দিলাম, আর প্যানের মধ্যে আমি অল্প করে তেল নিয়ে নিলাম। তেলটাকে পুরো প্যানের মধ্যে সমানভাবে স্প্রেড করে দিলাম। তেলটি অলমোস্ট গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি আলু টিকিগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি এই আলু টিকিগুলোতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কাজেই আপনাদের নিরামিষে দিলে বা উপোস করলে আপনারা এরকমভাবে সেই দিনও আলু টিকির চাট বানিয়ে খেতে পারবেন। আমার আলু টিকিগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার চাট হিসেবে সার্ভ করছি। প্রথমে 2-3টে আলু টিকি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব প্রথমে ধনেপাতার চাটনি। ধনেপাতাগুলোকে আমি কাঁচা লঙ্কা, একটু আদা, কাঁচা লঙ্কা, নুন আর লেবুর রস দিয়ে আমি ধনেপাতার চাটনিটা আজকে বানিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে তেঁতুলের মিষ্টি চাটনি। তেঁতুল, গুড় আর অল্প একটু আদা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম। আর অল্প একটু ফেটানো দই দিলাম। উপর থেকে একটু সেও ভাজা দিয়ে দিলাম। অল্প একটু টমেটোর চাটনি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনারা কমেন্টস করে জানবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে সাহায্য করবেন।